এজন্য কবির ভাষায় বলতে হয়, কোথায় সে জ্ঞান বিজ্ঞান যার জনক ফারাবি আল জাবের, বিরুনি ইবনে হাইসাম রাজি কোথায় আবিষ্কার তাদের, কোথায় ইবনে রুশদ খৈয়াম টেকনোলজির জনকরা, ইবনে সিনার মেডিকেল আজ চর্চা করছে বেদিনরা। সারা দুনিয়ার ইউনিভার্সিটি যত উপকারী শিক্ষা তার, সবই মুমিনের হারানো হিকমা, লুফে নেবে নিজে সে অধিকার। অজ্ঞতা বসে এ মহাগ্রন্থ করে রাখো যদি রুদ্ধদ্বার, তোমাদের হাতে আসবে না আর মহাবিশ্বের শাসনভার। মুসলিম যদি জানতো জ্ঞানের হাজার শাস্ত্র কোরআনময়, জ্ঞান বিজ্ঞানের তাহলে তারাই করতো আবার বিশ্বজয়। যদি মুসলমানরা জানতো, যদি এই পৃথিবীর মানুষেরা জানতো এই কোরআন হলো হুদাল্লিল মুত্তাকিন, হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, এই কোরআন হলো হুদাল্লিন নাস, তাহলে পৃথিবীর উন্নত মানের বিশ্ববিদ্যালয়গুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোতে এই কোরআন সিলেবাস করা হতো, এই কোরআন প্রতিনিয়ত পড়া হতো। প্রতিটি ফ্যাকাল্টির প্রত্যেকটা অফিসের সামনে কোরআনের আয়াতগুলো, ওই ফ্যাকাল্টি সংক্রান্ত আয়াতগুলোই ওই তাদের ওই গেটের উপরে এটা লিখে রাখা হতো স্বর্ণাক্ষরে। ঠিক কিনা বলেন? মানুষ তোমরা কবে কৃতজ্ঞ হবা? কোরআন থেকে তোমরা যে জ্ঞান নিয়েছো, অসংখ্য থিওরি, তোমরা যে ফ্যাকাল্টি শাস্ত্র নিয়েছো, সেগুলোর ন্যূনতম স্বীকৃতি দেওয়ার মতো কৃতজ্ঞতা বোধ তোমাদের মধ্যে নেই। এখানেই মানুষ হলো ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ঠিক কিনা বলুন? এই আরেকটা জিনিস হলো সায়েন্স, রাজনীতি চর্চা করা ইসলামের মধ্যে অনেকে খুঁজে পায় না। অনেকে বলে হুজুর রাজনীতি বাদ দিয়ে কোরআনের কথা বলেন, বলে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা ছিলেন, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু সবাই খলিফা ছিলেন। আবার এক একটা পেশা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাপড় ব্যবসায়ী ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কৃষক ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু একজন ধনকুবের শিল্পপতি ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন শিক্ষক, মুআল্লিম, একজন প্রফেসর ছিলেন, একজন তিনি ছিলেন চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। ঠিক কিনা? এই জন্য একজন ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে সেই শক্তি আছে, একজন কৃষককে, একজন ব্যবসায়ীকে, ধনকুবেরকে, একজন প্রফেসরকে ইসলাম একজন ইমাম বানাতে পারে, এমনকি উম্মার রাষ্ট্রনায়কও বানাতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। অনেকে রাজনীতি খুঁজে পায় না। অনেকেই বলে রাজনীতি নিয়ে বাদ দিয়ে কোরআনের কথা বলেন। কোরআন হাদিস কতটা বিশাল তুমি কি দেখেছো ভুলে? রাষ্ট্রনীতির জনক কোরআন, চলবে না গেলে ভুলে। রাজনীতি ছাড়া কোরআন হয় না গঠন জাতি, শত্রুর সাথে যুদ্ধ সন্ধি হয় না সমরনীতি। অন্যায় প্রতিবাদী কোরআন ন্যায়ের পতাকাবাহী, আদারে দেখায় আলোর সুপথ, রুখে দিয়ে গুমরাহি। শুনতে মধুর সুরেলা কিন্তু বজ্র কঠিন বাণী, ইস্পাত দিল নয় সে সহজ যতটা সহজ জানি। কোরআন বলে হে কৃষক তুমি শস্য ফলাও মাঠে, সমুদ্র হতে মাছ ধরো জেলে, ব্যবসায়ী যাও হাটে, বৃক্ষরোপণ পশুপালনার যত উপকারী পেশা, সুন্দরভাবে আঞ্জাম দেওয়া হোক মুমিনের নেশা। পর্বত মরু বন সাগরের পথ হয়ে যাও পার, জলস্থলে খুঁজে বের করো রত্ন অলংকার। টেকনোলজিস্ট বের করে আনো প্রযুক্তি সময়ের, স্বজাতিকে তুমি সন্ধান দাও সফল বিজ্ঞানের। দেশ ধর্মের শত্রুদেরকে পিছে ফেলো সব দিকে, মুমিনদেরকে গড়ে তোলো ফের সুদক্ষ সৈনিকে। জ্যোতির্বিদ্যা, সমরবিদ্যা, মেডিকেল, রাজনীতি, ভূগোল, গণিত, ইতিহাস আর ভাষা ও অর্থনীতি, বুদ্ধি, যুক্তি, আত্মশুদ্ধি, ভক্তি, বিশ্বাসের প্রতিটি ক্ষেত্রে গাইড কোরআন। প্রতিটি নিঃশ্বাসের কোরআনের কথা যদি বলা হয়, জালিমের মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে হবে তাদের কণ্ঠরোধ। যারা চায় অন্ধকারের পূজা জাহেলিয়াতের জয়, কোরআন তাদের মৃত্যুধ্বনি তামাম বিশ্বময়। কোরআনের মধ্যে দাওয়াতের কথা রয়েছে। একজন মুসলমান দাওয়াত দিতে দিতে পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে যাবে। প্রত্যেকটা কাঁচা পাকা ঘরে তাওহীদের পতাকা উড়বে, তাওহীদের বাণী পৌঁছে যাবে। কোরআনের কথা যা আছে এগুলো যদি চর্চা করা হয়, একজন মুসলমানকে সৈনিক হতে হবে, দেশ রক্ষা করতে হবে, দেশের ভূখণ্ড মাটিকে রক্ষা করতে হবে। যারা কোরআনের মধ্যে রাজনীতি খুঁজে পায় না, তাদের জানা উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান নবী রাসূলের পাশাপাশি তিনি ছিলেন মহান শাসক, তিনি ছিলেন মহান খলিফা। তার একটা রাষ্ট্র ছিল, রাষ্ট্রের সেনাবাহিনী ছিল, রাষ্ট্রের শত্রু মিত্র ছিল, রাষ্ট্রের যুদ্ধ সন্ধি ছিল, রাষ্ট্রের কূটনীতি ছিল, রাষ্ট্রের সমরনীতি ছিল, রাষ্ট্রের পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি ছিল।
নাগরিকের যাবতীয় সুযোগ সুবিধে সমৃদ্ধ একটি উন্নত রাষ্ট্র ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলাফায়ে রাশেদার যুগ যুগ ধরে মুসলমানদের ছিল, ঠিক কিনা বলেন? সেই রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে। তার জন্য এই মাদ্রাসাগুলোকে আরো সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আর মুসলমানদের মধ্যে যারা কোরআন সুন্নাহর আদর্শ বাস্তবায়ন করতে চায় তাদের ঐক্যবদ্ধ হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার জেগে ওঠার তৌফিক দান করেন। ও মুসলমানরা, তোমাদের দিকে পৃথিবীর মানুষ চেয়ে আছে। আবার কবে তোমরা নিরাপত্তা নিয়ে, আবার কবে তোমরা মানবতার কল্যাণ নিয়ে, আবার কবে তোমরা মানুষকে এই জাহান্নামের গহ্বর থেকে উদ্ধার করার জন্যে আবার কবে তোমরা জীবনের ময়দানে ফিরে আসবে, আবার কবে তোমরা রাষ্ট্রের হাল ধরবে, আবার কবে তোমরা মজলুম মানবতাকে বাঁচাতে সমগ্র বিশ্বের হাল ধরবে। সেই জন্য তোমরা কুরআন সুন্নাহর ধারক বাহকরা ফিরে আসো। আজকে সালিমুর রাশাদ মাদ্রাসার হাফেজেরা, আলেমেরা, সমস্ত কওমি মাদ্রাসা, টাইটেল মাদ্রাসাগুলোর উলামা একরাম, সারা দেশের ইমাম মুয়াজ্জিন, তাওহীদি উম্মাহ, তাওহীদি জনতা, তোমরা আবার জেগে ওঠো। তোমাদের দিকে পৃথিবী চেয়ে আছে। যে বিশ্ববিদ্যালয়গুলো আমরা দেখতেছি, এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ফ্যাকাল্টি, প্রত্যেকটা বিষয়ের জন্য কোরআনে কারিমের মধ্যে অসংখ্য থিওরি রয়েছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ওয়ালারা তারা এই কথাগুলো স্বীকার করে না যে এই জ্ঞানগুলো, এই ফ্যাকাল্টিগুলো তারা কোরআন থেকে নিয়েছে। 1450 বছর আগে পৃথিবীর সবচেয়ে প্রাচীন রেফারেন্স বুক সেটা হলো এই পবিত্র কোরআন। এই কথা তারা স্বীকার করে না, অথচ কোরআনের ফ্যাকাল্টিগুলো তারা পড়ে। আজকে তাদের চোখ খুলে দেওয়ার জন্য আমাদের গর্ব, আমাদের গৌরব, এই ইসলামী শরিয়া, ইসলামী কানুন এবং ইসলামের এই কোরআন, এটার জ্ঞানের সেই পাতাগুলো খুলে দেওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। ভাইরা আমার, আমরা যে কোরআন চর্চা করি, এই কোরআনের মধ্যে কি আছে আর কি নেই। একটা আয়াত আছে, ওয়াল্লামনাহু সুনআতা লাবুসিন, আমি হযরত দাউদকে শিখিয়েছি লৌহবর্ম, শিরস্ত্রাণ, যুদ্ধ অস্ত্র তৈরি করা। এই আয়াত কি বলতেছে? আল্লামনাহু, আমি তালিম দিয়েছি। তাহলে বোঝা যাচ্ছে অস্ত্র তৈরি করা, কামার শালার যে কর্মগুলো আছে, যে প্র্যাকটিস আছে, এগুলো হলো কোরআনের তালিম, কোরআনের শিক্ষা, ঠিক কিনা? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি দাউদের জন্য লোহাকে কোমল করে দিয়েছি। অর্থাৎ দাউদ আলাইহিস সালাম লোহা দিয়ে যে কোনো অস্ত্র, যে কোনো ব্যবহার্য সামগ্রী তিনি তৈরি করতে পারবেন। একজন নবী, আল্লাহ তাআলা তাকে এটা শিখিয়েছেন। কোরআনে কারিমের মধ্যে কিছু কিছু থিওরি এসেছে আলা সাবিলিল ইমতিনান, আলা সাবিলি বায়ানির ইনআম, নিয়ামত বর্ণনা করার ভঙ্গিতে এসেছে। এই আয়াত থেকে বোঝা যায় যে মুসলমানরা লোহার ব্যবহার শিখবে। আজকে পৃথিবীর উপরে যদি তারা পৃথিবীর অন্য অন্য অত্যাচারী জাতিগোষ্ঠীর মোকাবেলা তারা করতে চায়, লোহার ব্যবহার এর বিকল্প নেই, ঠিক কিনা? সূরা হাদিদ, লোহার নামে একটা সূরা রব্বুল আলামিন নির্দিষ্ট করেছেন কোরআনে কারিমের মধ্যে। বলেছেন যে আমি লোহা নাজিল করেছি ফিহি বাসুন শাদীদ, যে লোহার মধ্যে প্রচন্ড যুদ্ধ করার শক্তি রয়েছে। সুতরাং আমেরিকার সবচেয়ে বড় ব্যবসা হলো অস্ত্র তৈরি করা, অস্ত্র বিক্রি করা। আজকে তারা বিভিন্ন যুদ্ধাস্ত্র তৈরি করে আর আমরা করি না। আমাদের আর তাদের মধ্যে পার্থক্য হলো 1 কেজি লোহা দিয়ে আমরা একটা দেশীয় অস্ত্র তৈরি করি। দাও বটি, 1 কেজি লোহার দাম উদাহরণস্বরূপ যদি 100 টাকা হয়, তো দেশীয় অস্ত্রটা আমরা 150 টাকা 200 টাকা বিক্রি করি, ঠিক কিনা? আর আমেরিকা এই 1 কেজি লোহা দিয়ে একটা বন্দুক তৈরি করে, যে বন্দুকটা তারা বিক্রি করে 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, ঠিক কিনা? তাহলে আমাদেরকে ওরা বোকা বানিয়ে ওরা ব্যবসা করে যাচ্ছে। এই লোহার ব্যবহার ওরা ওই কোরআনের ওই বিষয়টা পড়েছে, ওয়াল্লামনাহু সুনআতা লাবুসিন, আমি দাউদকে লৌহবর্ম, শিরস্ত্রাণ, যুদ্ধ অস্ত্র তৈরি করা শিখিয়েছি। ওয়ানজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ,
লোহা নাজিল করেছে, যে লোহার মধ্যে প্রচন্ড যুদ্ধ করার শক্তি রয়েছে, বিজয় ছিনিয়ে আনার শক্তি রয়েছে লোহার মধ্যে। ও আলান্না লাহুল হাদিদ, লোহার ব্যবহার ওরা শিখেছে। আমরা এটা শিখতে চাইনি, চর্চা করতে চাইনি, অথচ এটা কোরআনের তালিম, ঠিক কিনা বলেন? আমাদের এমন বিশ্ববিদ্যালয় হওয়া উচিত যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যুদ্ধাস্ত্র তৈরি করা, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করার মতো সৈনিক তৈরি করতে হবে আমাদেরকে। সারা পৃথিবীর মোকাবেলা করতে পারি এমন শক্তি আমাদেরকে, এমন সামরিক শক্তি, এমন মিলিটারি সায়েন্স আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম। আর তোমরা তোমাদের দেশ ধর্ম জাতির বিরুদ্ধে যারাই তোমাদের মোকাবেলায় আসবে তাদের বিরুদ্ধে তোমরা সর্বশক্তি প্রস্তুত করো, এর মাধ্যমে তোমরা তাদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। দেখেন, মিলিটারি সায়েন্স এবং বিশ্ব পলিটিক্স এর একটা থিওরি হলো শক্তির ভারসাম্য নিরাপত্তা সৃষ্টি করে। শক্তির ভারসাম্য, আমার সাথে বলেন, শক্তির ভারসাম্য বলেন, নিরাপত্তা সৃষ্টি করে, নিরাপত্তা দিয়ে থাকে, নিরাপত্তা বিধান করে। ধরুন বাংলাদেশ ভারত দুটো রাষ্ট্র, বাংলাদেশ মিয়ানমার দুটো রাষ্ট্র। বাংলাদেশের কাছে যদি শক্তিশালী অস্ত্র থাকে তো ভারত বা মিয়ানমার বাংলাদেশকে আক্রমণ করতে সাহস পাবে না, তো সীমানার মধ্যে ঢুকে সীমা লঙ্ঘন করতে সে সাহস করবে না, ঠিক কিনা? কারণ যখন সে জানবে যে আমার প্রতিবেশী এই বাংলাদেশ, সেও অস্ত্রে, শক্তিতে, মিলিটারি সায়েন্সে সে শক্তিশালী, তখন দেখা যাবে তারা আমাদেরকে ভয় করবে, আমাদের উপরে সীমা লঙ্ঘন করতে সাহস পাবে না। আর যখন সে দেখবে আমাদেরকে দুর্বল, তখন সে সবল দুর্বলকে আক্রমণ করবে, আঘাত করবে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকেও সেই প্রযুক্তি বিজ্ঞান ব্যবহার করতে হবে এবং সেটা প্র্যাকটিস করতে হবে। কোরআন আমাদেরকে বলে দিয়েছে, তাদেরকে বরং তোমরা ভীত সন্ত্রস্ত করে রাখবে। আমির রিবাতিল খাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া, এই কুওয়া, এই শক্তি, এই শক্তির ব্যাখ্যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নাল কুওয়া আর-রাম, শুনে রাখো, শক্তি হলো নিক্ষেপণ শক্তি অর্জন করা, ক্ষেপণাস্ত্র, গোলা বারুদ, এরপরে হেলিকপ্টার, যুদ্ধের কপ্টার, এই জিনিসগুলো, ড্রোন, এগুলো যাদের থাকবে যত বেশি, তারা তত বেশি তাদের জাতিকে, তাদের ভূখণ্ডের নিরাপত্তা দিয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, ইসলামের মধ্যে যে সমস্ত মানুষ দাখিল হয়েছিল তাদের নিরাপত্তা দিয়েছেন কিভাবে? যে ইসলামের একজন অনুসারী অনিরাপদ থাকবে না পৃথিবীর কোনো ভূখণ্ডে। ধরুন যখন ইসলামের সোনালী যুগ ছিল, তারা ওয়াইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া, এই আয়াতের এমনভাবে এর প্র্যাকটিস, অনুশীলন নবীজি, সাহাবা একরাম, সালফে সালেহিন করেছিলেন যে পৃথিবীর দূর প্রান্তে কোনো অমুসলিম অধ্যুষিত ভূখণ্ডে যদি কোনো মানুষ, কোনো নারী, কোনো অসহায় মানুষও যদি, কোনো দুর্বল ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করত, ওই দেশের রাজা তাকে নিরাপত্তা দিত। রাজা তার সিপাহী প্রহরী দ্বারা ওই মুসলমানের নিরাপত্তা দিত, কারণ রাজা ভালো করে জানে যদি এই মুসলমানের যদি কোনো ক্ষতি হয়, তাহলে আগামীকাল ঘুম থেকে উঠে আমার রাজ্য আমার পায়ের নিচে থাকবে না, ঠিক কিনা? যেমন আমেরিকা, তার যদি কোনো রাষ্ট্রদূত, কোনো প্রতিনিধি বাংলাদেশে আসে, বাংলাদেশ সরকার তার নিরাপত্তা দেওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়, ঠিক কিনা? কারণ এই আমেরিকার এই প্রতিনিধি যদি মারা যায়, কোনো ক্ষতিগ্রস্ত হয় অনিরাপত্তার কারণে, তাহলে আমার বাংলাদেশের উপর আক্রমণ হয়ে যাবে। এভাবেই ইসলামের মনীষীরা এভাবে ইসলামের অনুসারীদের জন্য নিরাপত্তা দিয়েছে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, মরুভূমি মক্কায় এসে বলেছেন, রব্বিজ আল হাদা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, হে আমার প্রভু, এই মরুভূমিকে আপনি একটা নিরাপদ নগরী করে দেন, আর এই মরুভূমির বাসিন্দাদেরকে আপনি ফলমূল দ্বারা রিজিক দান করেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নিরাপত্তার জন্য দোয়া করেছিলেন। আপনার ইসলামের অনুসারী, তাওহীদের অনুসারী, সে যদি আপনার কাছে, আপনার ধর্মের অনুসারী হয়ে নিরাপত্তা না পায়, পৃথিবীর যে কোনো ভূখণ্ডে নিরাপত্তা না পায়,
তাহলে আজকে পৃথিবীতে শত শত মুসলমানদের রাষ্ট্র থেকে আর কোটি কোটি মুসলমান থেকে লাভ কি, ঠিক কিনা বলেন? এজন্য আপনি যদি আপনার জাতির নিরাপত্তা দিতে না পারেন, আপনি আয়াতের প্র্যাকটিস অনুশীলন যথাযথভাবে আপনি করেননি। আজকে ফিলিস্তিনে, আজকে লিবিয়াতে, সিরিয়াতে, ইরাকে, লিবাননে, আফগানিস্তানে, ভারতে, মিয়ানমারে, বাংলাদেশে, ইউরোপে, এশিয়ায়, আফ্রিকায় আপনার ধর্মের লোক, আপনার কোরআনের অনুসারী, আপনার ইসলামের অনুসারী নিরাপদ না। এর জন্য আপনি, আমি দায়ী। কারণ আমাদেরকে যে থিওরি দেওয়া হয়েছিল কোরআনে কারিমের মধ্যে, ওই থিওরির প্র্যাকটিস যথাযথভাবে করি। অন্য আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জাল হাদাল বালাদা আমিনা। আগে বলেছিলেন এই মরুভূমিকে আপনি নিরাপদ একটি নগরী করে দেন। 10-12 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা এসেছেন, একটি ছোটখাটো নগরী গড়ে উঠেছে। তিনি দোয়া করেছেন এই নগরীকে আপনি নিরাপদ করে দেন। ওয়াজুনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আর আপনি আমাকে আর আমার অনুসারীদেরকে, আমার সন্তান সন্ততিদেরকে, ভবিষ্যৎ উম্মাকে আপনি মূর্তি পূজা, শিরিক থেকে আপনি হেফাজত করেন। আজকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বাংলাদেশের মতো 90% মুসলমানের একটা রাষ্ট্র আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, আর আপনি এই ভূখণ্ডকে মূর্তি দিয়ে ভরে ফেলেছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু আল আজলামু ওয়াল আনসাবু আল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মদ, জুয়া, ভাস্কর্য, মূর্তি, প্রতিমা এবং ভাগ্য নির্ধারণকারী তীর, যেটা জুয়ার আর একটা কিসিম, আর একটা প্রকার, এগুলো হলো রিজসুন নাপাক মিন আমালিশ শয়তান, শয়তানের কর্ম। আপনি রাস্তার মোড়ে মোড়ে, দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের সামনে, রাষ্ট্রের সম্পদ, এই জাতির খেটে খাওয়া ঘাম জড়ানো সম্পদ আপনি অপচয় করে আপনি মূর্তি গড়ে তুলেছেন। মূর্তির সংস্কৃতি এই ভূখণ্ডের মধ্যে আপনি চালু করেছেন। আপনি কোরআনের এই আয়াতের লঙ্ঘন আপনি করেছেন। কোরআন অনুযায়ী মিন আমালিশ শয়তান, আপনি শয়তানের মতো একটা কাজ করেছেন। আর ওয়া ইন্না আহওয়ানাল বাইতি লা বাইতুল আনকাবুত, মাকড়সার ঘর হলো সবচেয়ে দুর্বল ঘর। এই জন্য মাকড়সার ঘরের মতো মুহূর্তের মধ্যে আপনার তখতে তাউস তসতাস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সময় ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে, 13.5 কোটি অন্তরে, 13.5 কোটি অন্তরে চেতনা জেগে উঠেছে সময়ের ব্যবধানে। এটা বুঝতে হবে। যেহেতু বিজ্ঞান নিয়ে আলোচনা করছি, বিজ্ঞানের একটা কথা বলেই দিয়ে আয়াত চলে এসেছে, ইন্না আহওয়ানাল বাইতি লা বাইতুল আনকাবুত, মাকড়সার ঘর হলো সবচেয়ে দুর্বল ঘর। দেখেন, ঘর বলতে একজন নারীকে বোঝায়। মাকড়সার জীবন চরিত্র আপনারা জানেন। পুরুষ মাকড়সাটা যখন নারী মাকড়সাকে প্রচন্ড রকমের ভালোবাসে এবং স্বামী স্ত্রী একত্রিত হয়, একত্রিত হওয়ার পরে স্ত্রী মাকড়সা তার স্বামী মাকড়সাটাকে হত্যা করে ফেলে। হত্যা করার পরে এরপরে তার বংশ বিস্তার হয়। তাহলে যে ঘরে ভালোবাসার একান্ত মুহূর্তে স্ত্রী তার স্বামীকে হত্যা করে ফেলে, সেই ঘরটা কত দুর্বল, সেই পুরুষ কত অসহায়, সেই পরিবারটা কত ক্ষীণ দুর্বল, এটা চিন্তা করা যায়। আজকে বিজ্ঞান এটা আবিষ্কার করেছে যে নারী মাকড়সা একেবারে ভালোবাসার ঘনিষ্ঠ একান্ত মুহূর্তে পুরুষ মাকড়সাটাকে হত্যা করে। পৃথিবীর ইতিহাসে, সৃষ্টির ইতিহাসে এরকম কোনো প্রাণী মাখলুক পাওয়া যাবে না যে নারী সে তার পুরুষকে, স্ত্রী তার স্বামীকে হত্যা করে ফেলে এই অবস্থায়, বরং ভালোবাসায় নিজেকেও তার সঙ্গীকে সে বুকে আগলে নেয়, ঠিক কিনা? তাহলে কুরআনে কারীম 1450 বছর আগে কথাও বলে দিয়েছে যে একটা মাকড়সা তার পরিবারটা, তার ঘরটা কত দুর্বল, ঠিক কিনা? এই জন্য তাসের ঘরের মতো তাদের ক্ষমতা শেষ হয়ে গেছে, যেন মূর্তি বানিয়ে নিজেদের ঐতিহ্য এটাকে রক্ষা করা যায় না, নিজেদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করা যায় না, এটা মনে রাখা উচিত। ভাইরা আমার, 90% মুসলমানের দেশ,
হাজার হাজার বছর ধরে এই ভূখণ্ড ইসলামের প্রতিনিধিত্ব করে। কোন শক্তি এই ভূখণ্ডকে তাদের করতলগত করতে পারেনি, কোনো আমলেই পারেনি। এখানে তাওহীদের সন্তানেরা মাথা উঁচিয়ে সারা জীবন বিজয়ী হয়েছিল, এখনো আছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবে। তো যারা এই ভূখণ্ডের এই জাতির প্রতিনিধিত্ব করেছে, উচিত ছিল কুরআনের আলোকে প্রতিনিধিত্ব করা। এই আয়াতের আলোকে আর রব্বে জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, হে আমাদের প্রতিপালক, এই ভূখণ্ডকে আপনি নিরাপদ করে দেন সর্বদিক দিয়ে, আর আমাকে আমার অনুসারী আর ভূখণ্ডের মানুষদেরকে মূর্তি পূজা শিরিক থেকে হেফাজত করেন। থিওরি অ্যাপ্লাই করেনি, এই থিওরি প্র্যাকটিস করেনি, আজকে তাদের এই দুর্গতি হয়েছে। ভাইরা আমার, কোরআনে কারীম থেকে যদি আমরা আরো কয়েকটা বিষয় আমরা দেখতে চাই, কোরআনে কারীম আমাদেরকে কি কি দিয়েছে। আমরা যদি এই খুলনা ইউনিভার্সিটিতে দেখি, এখানে একটা শাস্ত্র পড়ানো হয়, সেটা হলো ফিশারিজ। ফিশারিজ মানে কি? মৎস্য বিভাগ। কোরআনে কারীম এই সম্পর্কে 1450 বছর আগে অসাধারণ একটি আয়াত, একাধিক আয়াত নাজিল করে আল্লাহ বলেন, ওমা ইয়াস্তাবিল বাহরান হাযা আযবুন ফুরাতুন সাইগুন শারাবু ওয়া হাযা মিলহুন উজাজ ওয়া মিন কুল্লিন তাকুলুনা লাহমান তারিয়া ওয়া তাস্তাখরিজুনা হিলিয়াতান তালবাসুনাহা ওয়া তারাল ফুলকা ফীহি মাওয়াখিরা লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। দুটো সাগর এক না, একটা সাগর সুমিষ্ট সুপেয়, আর একটা সাগর তিক্ত লবণাক্ত। উভয় সাগর থেকে তোমরা টাটকা মাছ আহরণ করো, টাটকা মাছ ধরে খাও। উভয় সাগর থেকে তোমরা রত্ন অলংকার, মণিমুক্তা, অর্নামেন্টস, খনিজ সম্পদ তোমরা বের করে আনো। উভয় সাগরের মধ্যে বিশাল বিশাল নৌযানগুলো পাহাড়ের মতো ঢেউ চিরে তোমাদেরকে এবং তোমাদের পণ্য সামানা নিয়ে তোমাদের গন্তব্যে পৌঁছে দেয়, যাতে করে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। এই যে একটা আয়াত, একটা আয়াতের মধ্যে ইউনিভার্সিটি লেভেলের তিনটে বিষয় শেখানো হয়েছে। একটা হলো যে একজন মুসলমান গভীর সমুদ্র থেকে মাছ ধরবে, নদীর থেকে মাছ ধরবে, হাওড় বাওড় খাল বিল, অল্প জায়গায় অল্প সময় উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের অসংখ্য মানুষের আমিষের প্রয়োজন পূরণ করার জন্য দেশের বাইরে রপ্তানি করার জন্য মাছ চাষ করবে। এই বিজ্ঞান প্র্যাকটিস করার, অনুশীলন করার জন্য কোরআন আমাদেরকে বলে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। আর এই সাগরের তলদেশে রয়েছে খনিজ সম্পদের আকর ভান্ডার, এগুলো মুসলমানরা বের করে আনবে। রত্ন অলংকার রয়েছে। এই সয়েল সায়েন্স, মৃত্তিকা বিজ্ঞান, এ সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে কথা আছে যে মাটির নিচে কি আছে সেটা আমাদেরকে কোরআন বলে দিচ্ছে। সাগরের তলদেশে আমরা কি কি সম্পদ পাবো। এত সুন্দর কোরআন, এত সুন্দর থিওরি পেয়েও যদি আজকে মুসলমানরা হেরে যায় তাহলে হবে। এই যে নেভি, নৌযানগুলো সাগর মুসলমানদের নিয়ন্ত্রণে থাকবে। আজকে ইয়ামানের হুতিদের আক্রমণে ইসরায়েল আর দখলদার বাহিনী আজকে ভীত সন্ত্রস্ত, তাদের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে। মুসলমানদেরকে আক্রমণ করতে পারতেছে না, তাদের লক্ষ্য হাসিল হচ্ছে না, এই সাগর মুসলমানদের নিয়ন্ত্রণে থাকার কারণে। এই জন্য নৌযান বানাতে হবে। ইসলামী নৌযান, নদী পথে সফর করা, নদী পথে যুদ্ধ করা, নদী পথে দাওয়াত দেওয়া, এর অনেক বেশি গুরুত্ব রয়েছে। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে কোরআনের এই বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে। আজকে আপনার বাড়িতে পুকুরে মাছ চাষ করেন, এটা অহেতুক না, এটার মধ্যে নেকি রয়েছে। এটা আপনি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি করে থাকেন, এই কাজটা আপনার আখিরাত হবে। একটা বৃক্ষ আপনি গাছ লাগাবেন, কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে এই বৃক্ষরোপণ, কৃষি বিজ্ঞান, এগ্রোনমি, এগ্রিকালচার সম্পর্কে আয়াত রয়েছে, থিওরি রয়েছে। একটা হাদিস শুনাই, নবীজি বলেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমা ওয়া ফি রিওয়ায়াতিন আও সুরিকা ইল্লা কানাত লাহু বিহা সাদাকা। যে মুসলমান একটা বৃক্ষরোপণ করবে অথবা একটা শস্য বপন করবে, সেখান থেকে কোনো পাখি, কোনো মানুষ, চতুষ্পদ প্রাণী ভক্ষণ করে, অথবা যদি কোনো অংশ চুরি হয়ে যায়,
তো প্রত্যেকটা দানার বিনিময়ে, ফলের বিনিময়ে তাকে একটা করে সদকা দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমানের কোনো কাজ অহেতুক না। হযরত ইউসুফ আলাইহিস সালাম, সূরা ইউসুফ আমরা শুনেছি, সূরা ইউসুফ একটা সূরা আছে কিনা, এই সূরা ইউসুফের একেবারে মূল যে ঘটনার শেষের দিকে এসে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আমাদেরকে শিখিয়েছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাম ভয়াবহ ধ্বংসাত্মক দুর্ভিক্ষ থেকে মিশরবাসীকে এবং তৎকালীন দুর্ভিক্ষ পীড়িত বিশ্ববাসীকে কৃষি বিজ্ঞান চর্চার মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালাম উন্নত প্রযুক্তির কৃষি বিজ্ঞান চর্চা করেছিলেন। চিন্তা করেন সেই বিষয়টা কেমন ছিল, যে 7 বছর ফসল হবে, এই ফসলগুলোকে সংরক্ষণ করতে হবে, তারপরে 7 বছর কোনো ফসল হবে না, এরপরে আবার স্বাভাবিক অবস্থা আসবে। এই 7 বছরের ফসল সঞ্চিত করে রাখতে হবে, সেগুলো খেতে হবে এবং দুর্ভিক্ষের সময় পার করার পরে আবার বীজ রেখে দিতে হবে। তাহলে প্রযুক্তিটা কত উন্নত মানের ছিল চিন্তা করে দেখেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের দায়িত্বশীল হয়েছিলেন এই দুর্ভিক্ষের সময় এই মানবতার পাশে দাঁড়ানোর জন্য। তাওহীদের ঝান্ডা সেই শিরককে অধ্যুষিত সেই মিশরে তিনি উড্ডীন করেছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম সেদিন অনাবাদি জমিগুলো চাষ করেছিলেন, কৃষি সামগ্রী, কৃষি যে বীজ, এগুলো জনগণের মধ্যে বিতরণ করে তিনি সেদিন মানুষকে উদ্ধার করেছিলেন। তাহলে এই ঘটনা আমাদেরকে এই শিক্ষা দেয় যে আমরা যখন কোনো দুর্ভিক্ষে পড়ব, কোনো বিপদের মুখোমুখি হব, সারা পৃথিবী যখন খাদ্য সংকটের মুখোমুখি হবে, তখন আমরা যেন এই সমস্যার সমাধান দিতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে সূরা ইউসুফ পাঠ করে আমরা সেই শিক্ষা, সেই থিওরি লাভ করি, ঠিক কিনা বলেন? সুতরাং কৃষি বিশ্ববিদ্যালয় এটা ইসলামের একটা বিশ্ববিদ্যালয়, এটা কোরআনের থিওরির একটা প্র্যাকটিস, এটা ইসলামের বাইরে কোনো কিছু না। এটা আমাদেরকে জানতে হবে, এই ঘটনা এবং কোরআনের এই আয়াতগুলো আমাদেরকে পড়তে হবে, ঠিক কিনা মুসলমান ভাইয়েরা? ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, এই কোরআন শুধু মুসলমানদের জন্য না, সমগ্র বিশ্ববাসীর জন্য এটা গাইড। কখন কোন সিদ্ধান্ত নিতে হবে, এই ধ্বংসের দ্বার প্রান্তে মানবতাকে কিভাবে উদ্ধার করতে হবে, সেই থিওরি, সেই গাইডলাইন কোরআন আমাদেরকে দেবে। কোরআন অনুসরণ করতে হবে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জাতিকে। এক আয়াতের মধ্যে বলছেন আফার আইতুম মা তাহরুসুন, তোমরা যে ক্ষেত খামার করো, এটা কি ভালো করে খেয়াল করে দেখেছো? এটা আরো ভালো করে গবেষণা করতে হবে। এটা কোন ঔষধ দিলে ঘাস মরবে, শস্য মরবে না, ধান খেত ভালো থাকবে, এটা জানতে হবে। ক্ষতিকারক কীটনাশক মৃত্যুবরণ করবে, কিন্তু মাটির উর্বরতা বাড়ায় এমন জিনিস মৃত্যুবরণ করবে না, তো পোকামাকড়, সেটাও জানতে হবে, ঠিক কিনা? এগুলো চর্চা করতে হবে ইসলামের মধ্যে। ভাইয়েরা আমার, জিওলজি, প্রাণী বিজ্ঞান সম্পর্কে কোরআন আমাদের কি বলেছে এই সম্পর্কে যদি আমরা বলি, এই যে দেখেন বাড়িতে মা বোনেরা মুরগি লালন পালন করে, হাঁস গরু আছে, এইগুলো চর্চা করা, এগুলো প্রতিপালন করা, এটা যে ইসলামের অনেক বড় একটা খেদমত, কোরআনের একটা নির্দেশ, এটা হয়তো আমরা জানি না। এর মাধ্যমে আপনি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবেন, এটা আপনার ইবাদতে পরিণত হবে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি এই কাজ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন, তারা কি দেখে না আমি তাদের জন্য নিজ হাতে গৃহপালিত পশু সৃষ্টি করেছি, যেগুলোর মালিকানা তারা লাভ করেছে, কোনোটার গোস্ত ভক্ষণ করে, কোনোটা দুগ্ধ পান করে, কোনোটায় তারা চড়ে। এছাড়া এই গৃহপালিত প্রাণীগুলোর চামড়া, পশম, হাড্ডি, গোবর ইত্যাদির মধ্যে তাদের বহুবিধ কল্যাণ রয়েছে। কোরআনে কারিমের মধ্যে সূরা বাকারার মধ্যে আছে কিভাবে শিকারী কুকুর দিয়ে, বাস পাখি দিয়ে শিকার করা হয়। অন্য হাতের মধ্যে আল্লাহ বলছেন আল খাইল আল বিগাল আল হামির আলী তার কাবুহা ওসিনা ইয়াখলুকু মা লা তা'লামুন, আমি ঘোড়া, খচ্চর, গাধা তোমাদের জন্য সৃষ্টি করেছি, এগুলো তোমাদের জন্য আরামদায়ক বাহন হবে এবং সৌন্দর্য বর্ধক হবে। আর তিনি এমন কিছু সৃষ্টি করবেন যেগুলো তোমরা জানো না। এর মাধ্যমে বোঝা যায় যে যত উন্নত, আরামদায়ক, কমফোর্টেবল যানবাহন কিয়ামত পর্যন্ত সৃষ্টি হবে, এর ঘোষণা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং এই প্রাণীর পরিচর্যা, এগুলো থেকে বলি প্রতিপালন করাটা ইসলামের একটা অংশ।
সূরা আনআম গৃহপালিত সূরার নামে, গৃহপালিত প্রাণীর নামে একটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। সূরা হজের মধ্যে পশু জবাই করার সম্পর্কে, এবং এই পশুগুলো জবাই করব, এই পশুগুলো আল্লাহ তাআলা দিয়েছেন মিন বাহিমাতিল আনামের শুকরিয়া স্বরূপ আমরা কুরবানি করব, মানুষের মধ্যে আমরা খাদ্য বন্টন করব, আমিষের প্রয়োজন পূরণ করব আমরা। এই থিওরিগুলো কোরআনে কারিমের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পূর্বে যত নবী রাসূল অতিক্রম করেছেন প্রত্যেকেই বকরি চড়িয়েছেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আপনিও? ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেছেন, কুনতু আরআহা লি আহলি মক্কা আলা কারারিদ, মক্কাবাসীদের বকরিগুলো আমি লালন পালন করতাম কয়েকটা পয়সার বিনিময়ে। এর দ্বারা বোঝা যায় একটা পশু পালন করা, মানুষের খাবারের প্রয়োজন পূরণ করা, মানুষের বাহনের প্রয়োজন পূরণ করাটা কত বড় ইবাদত। এই যে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো, এগুলো এর থিওরিগুলো এই কোরআন থেকে এসে যাচ্ছে, এর প্র্যাকটিস হলো এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো, এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলো, এগুলো চর্চা করা আমাদের ইসলামের অংশ, এটা বোঝা যায়, ঠিক কিনা? এটা বুঝতে হবে আমাদের কোরআন কত বিস্তারিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, যে প্রাণী জবাই করা হয়েছে আল্লাহর নাম নেওয়া হয়নি, সেই প্রাণীর গোশত তোমরা ভক্ষণ করবে না। অন্য আয়াতের মধ্যে বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। সংক্ষেপে বলছি, যে প্রাণী আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা হয়েছে সে প্রাণীর গোশত হারাম তোমাদের জন্য। রক্ত, মৃত, শূকর এবং যে প্রাণী আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা হয়েছে হারাম। আর যে প্রাণী আল্লাহর নাম নেওয়া হয়নি ওই প্রাণী গোশত ভক্ষণ করবে না। এখন মুসলমানরা যদি আজকে এই গোশত বিক্রি করা, এই কসাই এর এই পেশাটাকে নিজের অবলম্বন না করে, তাহলে ক্ষতি কোথায়? অমুসলিমরা তো আল্লাহর নাম নেবে না, তাদের গোশত ভক্ষণ করা আমাদের জন্য হারাম হয়ে যাচ্ছে, এটা বুঝতে হবে। দেশের বাইরে, দেশের ভিতরে অসংখ্য শূকরের ফার্ম আছে। সেই ফার্মে শূকরের দুধে অনেক বেশি ক্রিম থাকে। তো এই ক্রিমগুলো ফ্রিজিং করে ঘোষ ডেয়ারিগুলোতে যদি সাপ্লাই দিয়ে দেয়, তা মুসলমানরা মিষ্টান্ন সামগ্রীর নামে কি খাবে? শূকরের দুধ খাবে, ঠিক কিনা? পৃথিবীতে বাজারজাত যত দুধ আছে, প্যাকেট দুধ, এইগুলো পৃথিবীতে অসংখ্য শূকরের ফার্ম আছে। এই শূকরের দুধগুলো এটা প্যাকেটজাত করে গরু এবং বকরি অন্য প্রাণীর লেবেল লাগিয়ে বিক্রি করে দেয়। আমাদের সন্তানরা কিসের দুধ খাচ্ছে বলেন? উন্নত দেশে প্যাকেটজাত গোশতগুলো বিক্রি করা হয়, শূকরের গোশতগুলো যদি খাসির গোশত বলে চালায় দেওয়া হয়, হালাল বলে চালা দেওয়া হয়, কিছু করার নেই, মুসলমানদের হাতে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। অন্য একটা আয়াত যদি আমরা বলি, এই যে বিজনেস, ট্রেড, ব্যবসা বাণিজ্য, এই সম্পর্কে আল্লাহ বলেছেন ব্যবসাকে হালাল করেছেন। এক সময় সাহাবা একরাম এবং আরবের মুসলমানদের বাণিজ্য কাফেলা আরব হয়ে তাদের পণ্য সামানা নিয়ে পৃথিবীর দূর প্রান্তে পৌঁছে দিত। তো সাহাবা একরামের বাণিজ্য কাফেলা পৃথিবীর যে ভূখণ্ডে গিয়েছে, সেই ভূখণ্ডে শুধু তাদের বাণিজ্য কাফেলা গিয়েছে তা না, সাহাবীদের ভাষা, সাহাবীদের ধর্ম বিশ্বাস, সাহাবীদের চরিত্র মাধুর্য, সেটাও ওই পৃথিবীকে শাসন করেছে। সাহাবা একরামের খেলাফত রাজনীতি ওই ভূখণ্ডকে নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, ঠিক কিনা? আর আজকে ইউরোপ, আমেরিকা, ইহুদি নাসারাদের বাণিজ্য কাফেলা আমাদের ভূখণ্ডে আসে। তাদের বাণিজ্য কাফেলার পণ্য সামগ্রী শুধু আমাদের দেশে আসে না, তাদের পলিটিক্স, তাদের রাজনীতি, তাদের ইকোনমি, অর্থনীতি আমাদের দেশকে শাসন করে, তাদের সংস্কৃতি আমাদেরকে শাসন করে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমানরা ব্যবসা বাণিজ্য করবে। আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, এটা অহেতুক না। এই আয়াতটা একটা থিওরি, এর প্র্যাকটিস যদি আজকে মুসলমানরা না করে, তো মুসলমানরা আজকে জীবনের সমাজের একটা কোণঠাসা হয়ে পড়বে। আজকে মুসলমানদের ভাষা, মুসলমানদের সভ্যতা সংস্কৃতি, মুসলমানদের শক্তি, মুসলমানদের পলিটিক্স ফোর্স, এগুলো পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই জন্য ভারতকে দখল করে নিয়েছিল ইংরেজরা বণিকের বেশে, ঠিক কিনা? এর মধ্যে একটা কৌশল আছে, ওই ইংরেজরা মুসলমানদের ওই থিওরি অ্যাপ্লাই করেছিল এই ভারতের ভূখণ্ডে, শুধু ভারত না, তৎকালীন পৃথিবীতে। এই জন্য ব্যবসাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। নবী বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন, বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী তার হাসর হবে মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে ব্যবসায়ীর হাসর হবে। এই জন্য সততার সাথে ব্যবসা করবে। ব্যবসার মূলনীতি জেনে নেব। আল্লাহ বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম দেয় তাদের জন্য ধ্বংস।
এই আয়াত অনেক বিস্তারিত ব্যবসায়ীদের জন্য। এই যে আমাদের দারোগাভিটে বাজার রয়েছে, বাজারের ব্যবসায়ীরা এই কথাগুলো শোনেন। আপনারা একটা নেকির কাজ করতেছেন, কোরআনের একটা কাজ করতেছেন। সারাদিন ব্যবসা করে যদি আপনারা সময় মতো নামাজ আদায় করেন, মানুষের খেদমত করেন, কোরআন সুন্নাহর আলোকে সুন্নাত তরিকায় ব্যবসা করেন, এই ব্যবসার মাধ্যমে আপনাদের হাসর হবে নবীদের সাথে। এটা মনে রাখেন, আপনারা অনেক বড় ইবাদতে লিপ্ত রয়েছেন। এই জন্য আপনারা নামাজ আদায় করবেন, যাকাত দেবেন, অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন। যদি কেউ তার পণ্য কিনে ঠকে যায় অথবা ক্ষতিগ্রস্ত হয়, পণ্য ফেরত দেবেন, অন্যের প্রতি সহজ আচরণ করবেন। নবীজি বলেছেন, যারা বিক্রি করার সময় সহজভাবে করে, ক্রয় করার সময় সহজভাবে করে, ওই মানুষগুলো খুব দ্রুত জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। এজন্য ব্যবসায়ীদের উপরে আমি 1 ঘন্টা কথা বলতে পারবো, কিন্তু আমার সময় শেষ হয়ে গিয়েছে। ভাইরা আমার, অর্থনীতি সম্পর্কে, ইকোনমি, অর্থনীতি আমরা মনে করি মনে এই সম্পর্কে কোরআনে কোনো কথা নেই, আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুসফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, যাদের বুদ্ধি জ্ঞান হয়নি তাদের হাতে তোমাদের সেই সম্পদ তুলে দিও না, যে সম্পদকে আল্লাহ করেছেন তোমাদের পায়ের নিচের মাটি। পৃথিবীর কোনো ইকোনমি, কোনো অর্থনীতিতে সম্পদকে পায়ের নিচের মাটি বলেছে দেখাতে পারবে না, কিন্তু কোরআন আমাদেরকে কথা বলেছে। আল্লাহ বলেছেন, তুমি কৃপণ হয়ে তোমার হাতকে লা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, ঘাড়ের সাথে বেদিবদ্ধ করে রেখো না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি, আর যা তুমি উপার্জন করেছো কিছু সঞ্চয় করো, কিছু অবশ্যই সঞ্চয় করো। এই 2 হাত মুঠ খুলে দিও না। যদি তুমি সব কিছু খরচ করে ফেলো, ফাতাকুদা মালুমা মাহসুরা, তোমাকে তিরস্কৃত হয়ে ক্লান্ত হয়ে তোমাকে বসে পড়তে হবে। আজকে শক্তি আছে, কিছু সম্পদ সঞ্চয় করো, তোমার পরিবারের জন্য, তোমার ধর্মের জন্য, তোমার জীবনের জন্য, তোমার মানুষদের জন্য, তোমার জাতির জন্য তুমি এগুলো খরচ করো। এগুলো একদিন কাজে লাগবে, একদিন কাজে লাগবে। নবীজি সাহাবীকে বলেছেন, পূর্ণ ঘটনা বর্ণনা করার সময় নেই, যে তুমি তোমার পরিবার পরিজনকে সচ্ছল হিসেবে রেখে যাবে, এটা উত্তম মিন আন তাযারাহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস, তাদেরকে তোমরা অসচ্ছল অভাবী অবস্থায় ছেড়ে যাবে, যে চেয়ে চিনতে মানুষের কাছে ভিক্ষা করে বেড়াবে, মানুষের কাছে চেয়ে কর্জ করে জীবনযাপন করবে। এর চেয়ে সন্তান সন্ততি ভবিষ্যৎ প্রজন্মকে সচ্ছল অবস্থায় রেখে যাবে, তাদের কাছে বাড়ির মালিক বানিয়ে যাবে, একটু সম্পদের একটু জায়গা জমির মালিক বানিয়ে যাবে, এটা অনেক উত্তম। এটা নবীর হাদিস। এই জন্য একজন মুসলমান তার রাষ্ট্রের সম্পদ, তার সমাজের সম্পদ, পরিবারের সম্পদ এমন সব রাজনীতিবিদ, এমন সব অথর্ব আহাম্মকদের হাতে তুলে দিতে পারে না, যারা দেশের সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়, ঠিক কিনা? দেশের ব্যাংকগুলোকে দেউলিয়া করে দেয়, দেশকে ঋণের মধ্যে ডুবায়ে দেশ থেকে পালিয়ে যায়। এমন জাতির কাছে, এমন সম্প্রদায়ের কাছে, এমন শক্তি আর দলের কাছে, এমন আহাম্মকদের কাছে দেশের সম্পদ তুলে দিতে রব্বুল আলামিন 1450 বছর আগে নিষেধ করে দিয়েছেন। কিন্তু আমরা মুসলমানরা কুরআন পড়ি না, আমরা ইসলামের অর্থনীতি, ইকোনমি আমরা শুনতে চাই না, জানতে চাই না। এটা আমাদের জন্য দুর্ভোগ, ঠিক কিনা? আজকে বাড়ি বসে এই দেশের জন্মগ্রহণ করা প্রত্যেকটি শিশু, প্রত্যেকটি নারী, প্রত্যেকটি বৃদ্ধ মানুষ ভাতা পেত, নাগরিক ভাতা পেত। আমাদের বাংলাদেশ উন্নত একটা রাষ্ট্রে পরিণত হতো। কিন্তু আজকে এই দুরবস্থা কেন জানেন? বিশ্বব্যাংকে, IMF-এ হাজার 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 কোটি টাকা এরা ঋণ। কেন ঋণ করেছে? কেন এরা ঋণ করেছে? তাদের অভিলাষ বাস্তবায়ন করার জন্য। এরাই হলো লা তুসফাহা, এই নির্বোধদের হাতে তুলে দিও না সেই সম্পদ, যে সম্পদ করেছেন পায়ের নিচের মাটি। আজকে দেশ দেউলিয়া হতে বসেছে। এই জন্য এই সমস্ত আয়াতগুলো আমাদের খেয়ালে রাখবো। কয়টা বলবো দেখেন। হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট ব্যবসা সম্পর্কে কোরআন কি বলে? আসহাবে কাহাবের একটা ঘটনার মধ্যে থিওরি দিয়ে দিয়েছেন, এর প্র্যাকটিস হলো ব্যবসা প্রতিষ্ঠান। আল্লাহ বলেছেন, আসহাবে কাহাব যখন 309 বছর পরে গুহা থেকে উঠল, তারা বলল, ফাবআসু আহাদাকুম বিয়ারিকিকুম হাদি ইলাল মাদিনা, একজনকে এই রূপ মুদ্রাগুলো নিয়ে বাজারে পাঠিয়ে দাও। ফাল ইয়ানজুর আইয়ুহা আসকাতু আমা ফালিয়াতিকুম বিরিজকি মিনহু, বাজারে গিয়ে আগে মনিটরিং করুক, দেখুক কোন খাবারটা সবচেয়ে হালাল, কোন খাবারটা পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত, সেটা নিয়ে আসুক। কুরআনের মধ্যে একটা শব্দ আজকা, এর মধ্যে সব অর্থ আছে, হালাল, পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত, সেই খাবারটা নিয়ে আসুক। সুতরাং যারা হোটেল ব্যবসায়ী আছেন এবং যারা খাদ্য তৈরি করেন, এবং এই যে খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জন্য বাজার কিভাবে নিয়ন্ত্রণ করবে, বাজার কিভাবে মনিটরিং করবে, এই থিওরির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা?
আমরা যারা খাবার খাবো ভোক্তা, আমরাও আবর্জনাযুক্ত মেয়াদ উত্তীর্ণ কোনো খাবার, ক্ষতিকারক এইরকম জিনিস আমরা ভক্ষণ করব না। সুতরাং যারা ধূমপান করে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক তামাক ইত্যাদি ব্যবহার করে, তাদেরকে সচেতন হওয়া উচিত যে আসহাবে কাহাবের এই ঘটনার মধ্যে থিওরি রয়েছে, কি খাবো আর কি না খাবো, ঠিক কিনা, কোন খাদ্য আমরা বাজারজাত করব, কোন মান আমরা এটা খেয়াল রাখবো, মনিটরিং করব, সেটা কোরআন আমাদেরকে বলে দিয়েছে, ঠিক কিনা বলেন। দেখেন, এই যে আমাদের পিছনে টেক্সটাইল কলেজ আছে, এই যে খুলনা, এই যে বিশ্ব রোডে টেক্সটাইল কলেজ আছে কিনা, এই টেক্সটাইল কলেজ, পোশাক শিল্প, তাঁত শিল্প, দর্জি বিদ্যা সম্পর্কে কোরআন কত সুন্দর আয়াত নাজিল করেছে। ইয়া বানি আদম কাদ আনসালনা আলাইকুম লিবাসা, হে বনি আদম তোমাদের জন্য আমি লিবাস নাজিল করেছি, ইউয়ারি সাওআতিকুম, যে লিবাস তোমাদেরকে সতর ডেকে দেয়, পরিশা সাজসজ্জা দিয়েছি, এই যে এমব্রয়ডারি করে সুন্দর একটা চাদর নকশা করা, লিবাসু তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাকই সর্বোত্তম পোশাক। আপনি যে পোশাকটা পরে শালীনতা অনুভব করেন, নামাজে রুকু সিজদায় ইবাদতে আপনার সহজ হয়, সেরকম একটু ঢিলাঢালা পোশাক এবং একটু হাঁটু পর্যন্ত প্রলম্বিত পোশাক আপনাকে পরতে হবে, কোরআন আমাদেরকে বলে দিয়েছে। এর পাশাপাশি শেখাচ্ছে যে এই পোশাক তৈরি করা, পোশাক সেলাই করা, সুতা তৈরি করা, টেক্সটাইল শিল্প, পোশাক শিল্প, এই শিল্পটা ইসলামের একটা শিল্প, ঠিক কিনা, এটা আমাদেরকে কোরআন শিখিয়ে দিয়েছে। ভাইয়েরা আমার, ভাষা সম্পর্কে কোরআন বলেছে আল্লাহর অন্যতম নিদর্শন হলো আসমান জমিনের সৃষ্টি, তোমাদের ভাষার ভিন্নতা, তোমাদের রঙের ভিন্নতা। সুতরাং একটা বিশ্ববিদ্যালয়ে এই যে আমাদের মাদ্রাসাগুলোতে বিভিন্ন ভাষা শেখানো হয়, এটা কোরআনের নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় এসেছেন, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে বলেন ইহুদিদের ধর্মীয় ভাষা হিব্রু ভাষা এবং তৎকালীন প্রাচীন সিরীয় ভাষা, রোম সাম্রাজ্যের দাপ্তরিক ভাষা বর্তমান ইংরেজি ভাষার মতো গুরুত্বপূর্ণ এই সিরীয় ভাষা তুমি শেখো। তিনি মাত্র 15 দিনে হিব্রু এবং 17 দিনে এই সিরিয়ান ভাষাটা তিনি শিখে নিলেন। এর দ্বারা শেখা যায় ধর্মের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, জাতির প্রয়োজনে আমাদেরকে বিভিন্ন ভাষা, এমনকি ইংরেজি ভাষা ইত্যাদি ভাষা শিখতে হবে, ঠিক কিনা বলেন। এটা নিষেধ। কোরআন আমাদেরকে গণিত শিখতে বলেছে, ম্যাথমেটিক্স, এই যে ভার্সিটিগুলোতে পড়ানো হয়, এটা আমাদেরকে শিখতে বলেছে। একেবারে শিশু লেভেল থেকে হায়ার ম্যাথমেটিক্স পর্যন্ত শিখতে কোরআন আমাদেরকে বলেছে। আল্লাহ বলেছে লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, দিনের মাধ্যমে তোমরা, দিবসের মাধ্যমে তোমরা সৌর ক্যালেন্ডার, রাতের গণনার মাধ্যমে চান্দ্র ক্যালেন্ডার, দুটো ক্যালেন্ডার তোমরা শিখবে। একটু দেরি করি আমরা একটু আজানের জবাব দিই। আজানের পরে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টির সেই তাদের অফিসের সামনে লিখে রাখত, ঠিক কিনা। এজন্য কোরআনে কারিমের এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আমরা যদি বলি মহাকাশ বিজ্ঞান, এই সম্পর্কে কোরআন কি বলেছে, অসাধারণ কিছু আয়াত আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছেন। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। কাফেররা কি দেখে না আকাশ এবং পৃথিবী কানাতা রাতকান, এটা বদ্ধ ছিল, আবদ্ধ হয়েছিল অথবা একীভূত হয়েছিল। এখানে দুটো তাফসীর বলা হয়, একটা প্রাচীন একটা ব্যাখ্যা আছে আর একটা আধুনিক ব্যাখ্যা, আধুনিক বিজ্ঞানীদের, সেটাও বলবো, প্রাচীনটাও বলবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আকাশ আবদ্ধ হয়েছিল, মানে আকাশে একসময় বৃষ্টি নাজিল হতো না, জমিনে ফসল হতো না। আল্লাহ রব্বুল আলামিন আকাশকে নির্দেশ দিলেন, বৃষ্টি বর্ষণ করলো, জমিন ফসল উৎপন্ন করে দিল আল্লাহর নির্দেশে। আরেকটা হলো আকাশ এবং পৃথিবী একীভূত ছিল, বিগ ব্যাং থিওরির মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ফাতাকনাহুমা, এ দুটোর মধ্যে বিচ্ছেদ ঘটালেন। বলি সুবহানাল্লাহ। এই যে 21 শতাব্দীর বিজ্ঞানী স্টিফেন হকিং, তিনি এই থিওরিটা তিনি দিয়েছেন বলা হয়। হ্যাঁ, তার আগে অন্য অন্য বিজ্ঞানীরা দিয়েছে, কিন্তু কোরআনে কারিমের মধ্যে এই সম্পর্কের দিক নির্দেশনা রয়েছে। আরেকটা বিষয়, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুন আযীম। সূরা ওয়াকিয়ার মধ্যে আমরা একটা আয়াত পাঠ করি, আল্লাহ বলতেছেন যে আমি কসম করছি নক্ষত্রগুলো যেখানে পতিত হয় সেই স্থানের,
আর এটা বিশাল একটা জিনিসের কসম, যদি তোমরা জানতে। আল্লাহ শপথ করেছেন, কসম করেছেন একটা জায়গার, অসংখ্য জায়গার যেখানে নক্ষত্র ধ্বংস হয়। ব্ল্যাক হোল নামে এক একটা অন্ধকার কূপ রয়েছে মহাকাশের গ্যালাক্সির মধ্যে, যার মধ্যাকর্ষণ শক্তি, গ্রাভিটেশন এত বেশি যে তার কাছাকাছি যখন কোনো নক্ষত্র এসে যায়, ওই গর্তের মধ্যে নক্ষত্র দুমড়ে মুচে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। এই ব্ল্যাক হোল আবিষ্কার করেছে বিজ্ঞানীরা মহাকাশে। এটাও কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এই আয়াতের পরে আয়াত বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজাও ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ, তারা এই আকাশের নিদর্শনাবলী থেকে বিমুখ হয়ে আছে। আল্লাহ তাআলা আকাশ পৃথিবী নিয়ে চিন্তা করতে বলেছেন। এই আয়াতের মধ্যে বলেছেন আকাশকে করেছে সুরক্ষিত ছাদ। আকাশের একটা সংজ্ঞা হলো কুল্লুমা আলাকা ফাহুয়া সামা, তোমার উপরের এই শূন্য হলো এটার এক নাম আকাশ। সাত আসমান সুরক্ষিত ছাদের মধ্যে কোনো সন্দেহ নেই। এই বায়ুমণ্ডল নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করে আমাদের 8, 9, 10 বইয়ের মধ্যে স্কুলে আছে যে বায়ুমণ্ডলের 6টা স্তর আছে। ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এই বায়ুমণ্ডলের কাজ হলো এই মহা আকাশ থেকে যদি কোনো শিলাখণ্ড, কোনো পাথর যদি পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির কারণে, গ্র্যাভিটেশনের কারণে পৃথিবীর দিকে ধেয়ে আসে, পৃথিবীকে আঘাত করে, এই বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করার সাথে সাথে মহাশূন্যেই বশীভূত হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। আর মহাকাশের অসংখ্য গ্রহ নক্ষত্রের যে আলো রশ্মি রয়েছে, এগুলো যদি পৃথিবীতে সরাসরি আসতো, পৃথিবীতে কোনো জীব, কোনো প্রাণী বেঁচে থাকতো না, ধ্বংস হয়ে যেত। এই বায়ুমণ্ডলের মাধ্যমে ফিল্টারিং হয়ে মহাকাশ থেকে সূর্য সহ অন্যান্য গ্রহ নক্ষত্রের আলো পৃথিবীতে আসে, তো পৃথিবী বেঁচে থাকার, পৃথিবী উর্বর থাকার একটা মাধ্যম হয় বলি সুবহানাল্লাহ। এভাবেই রব্বুল আলামিন বায়ুমণ্ডলকে করেছেন সুরক্ষিত ছাদ। এই বায়ুমণ্ডল প্রতি মুহূর্তে মহাকাশের কোনো আঘাত থেকে, মহাকাশের ক্ষতিকারক কোনো বেগুনি রশ্মি থেকে পৃথিবীবাসীদেরকে সুরক্ষা দিয়ে থাকে আল্লাহর ইচ্ছায় বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে বিজ্ঞানের যে কথাগুলো, এগুলো আমাদের কোরআনে কারীমের সূরাতুল আম্বিয়ার মধ্যে রব্বুল আলামিন বলে দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন ফালা ইউমিনুন। আমি পানি দ্বারা প্রতিটি প্রাণকে সৃষ্টি করেছি। প্রত্যেকটা প্রাণীর জীবন হলো পানি। যেমন আজকে হাদিসের কিতাবের মধ্যে আসছে, সম্ভবত বুখারী শরীফের বর্ণনায় আজকে পেয়েছি আলহামদুলিল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন প্রাণকে আল্লাহ রাব্বুল আলামিন কি দ্বারা সৃষ্টি করেছেন? নবীজি বলেছেন মিনাল মা। হাদিস কোরআনের আয়াত, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন ফালা ইউমিনুন। পানি হলো প্রাণীর জীবন, প্রাণের জীবন। তাহলে এই কথা কোরআনের মধ্যে এসেছে। এই পানি দিয়ে কিভাবে প্রাণ তৈরি হয়, এর আরেকটা বিস্ময়কর ঘটনা আপনাদেরকে আমি বলি। জাপানের একদল বিজ্ঞানী মাটির নিচের যে খনিজ জ্বালানি আছে, এইগুলোর উপরে গবেষণা করেছে যে জ্বালানিগুলো কিভাবে তৈরি হলো। পেট্রোল, ডিজেল, অকটেন, মোবিল, পিস, এগুলো কিভাবে তৈরি হলো। তারা গবেষণা করে দেখেছে মাটির স্তরে স্তরে হাজার কোটি বছর আগে রব্বুল আলামিন অসংখ্য পোকা সৃষ্টি করেছেন। পোকা, এই পোকাগুলো মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করে এই পোকার ক্লেদাক্ত যে তরল লাভা, এই লাভাগুলো মাটির স্তরে স্তরে পড়ে আছে হাজার কোটি বছর, যুগ যুগ ধরে। আজকে পাইপ দিয়ে বিজ্ঞানীরা, প্রকৌশলীরা সেই কর্দমাক্ত, সেই প্রাণীর জীবাশ্ম সেটা বের করে এনে সেখান থেকে কোনোটায় তৈরি হচ্ছে গ্যাস বলি সুবহানাল্লাহ, কোনোটায় তৈরি হচ্ছে রিফারিং করে, পরিশোধন করে পেট্রোল, অকটেন, ডিজেল, মোবিল, পেট্রোলিয়াম, পিস, এবং কিছু অংশ থেকে তৈরি হচ্ছে প্লাস্টিক বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে সৃষ্টি করেছেন হাজার কোটি বছর আগে মাটির স্তরে স্তরে পোকা। সেই পোকার মৃত্যুর মধ্য দিয়ে জীবাশ্ম দিয়ে তৈরি করেছেন গ্যাস। সেখান থেকে পরিশোধন করে বের হয়েছে পেট্রোল, ডিজেল, অকটেন, মোবিল, এই পেট্রোলিয়াম বলি সুবহানাল্লাহ। তাহলে পানি থেকে এগুলো সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেছেন
আমি তোমাদের জন্য জমিন সৃষ্টি করেছি, ফাকুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর, ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। পৃথিবীর মধ্যে তোমরা ভ্রমণ করো, আল্লাহর রিজিক ভক্ষণ করো, আর আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। সুতরাং এই ভূগোল, এই বিজ্ঞান, এই চর্চা করার বিষয়টা কুরআন আমাদেরকে যেভাবে শিখিয়েছে এগুলো আমাদের চর্চা করতে হবে কিনা বলেন। এই জন্য আমরা গবেষণা করে দেখেছি কুরআনে কারীমের মধ্যে 6336টি 6236টি আয়াত আছে। এই আয়াতের মধ্যে অন্ততপক্ষে 2000 বিশ্ববিদ্যালয় লেভেলের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির ফ্যাকাল্টি রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফ্যাকাল্টি থিওরি দিয়েছেন, যেগুলো প্র্যাকটিস করলে আমরা দেখেছি পৃথিবীর মধ্যে যত উন্নত বিশ্ববিদ্যালয় আছে তার ফ্যাকাল্টির সংখ্যা সর্বোচ্চ 200। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে 84টে, পৃথিবীর উন্নত ইউনিভার্সিটিগুলো সর্বোচ্চ ফ্যাকাল্টির সংখ্যা 200। তাহলে কোরআনের এই জ্ঞান বিজ্ঞানগুলো যদি প্র্যাকটিস করা হতো, চর্চা করা হতো, তাহলে এইরকম 100 পৃথিবীকে আমরা জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারতাম, ঠিক কিনা বলেন। আজকে মুসলমানরা তারা তাদের কোরআন নিয়ে, তাদের কোরআনের এই বহুমুখী জ্ঞান নিয়ে তারা গর্ব করতে জানে না। আজকে তারা তাদের কোরআনের হাফেজ আলেমদেরকে অবমূল্যায়ন করে। যদি তোরা জানতো তাহলে তাদেরকে মাথায় উঠায় রাখতো, ঠিক কিনা বলেন। এজন্য ভাইরা আমার, বিজ্ঞান প্রযুক্তি টেকনোলজি সায়েন্সের অসংখ্য বিষয় আমি আপনাদের সামনে বলতে পারতাম, বলার সুযোগ নেই। শুধু চিকিৎসা বিজ্ঞান মেডিকেল সায়েন্স নিয়ে একটা হাদিস আমি বলছি। বেদুইনরা বলল, আলা নাতাদাওয়া ইয়া রাসূলুল্লাহ, আমরা কি চিকিৎসা বা ঔষধ গ্রহণ করব না, দাওয়া গ্রহণ করব না? ইয়া রাসূলুল্লাহ, নবীজি বললেন, ইবাদাল্লাহি তাদাওয়াউ, আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা গ্রহণ করো। ফাইন্নাল্লাহা লাম ইয়াদা আদাআন ইল্লা ওয়া আনজালা লাহু ইল্লা ওয়া ওয়াদআ লাহু দাওয়াআন আও শিফাআন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা অথবা ঔষধ সেবন করো, চিকিৎসা গ্রহণ করো, কারণ আল্লাহ তাআলা এমন কোনো রোগ নেই যার জন্য চিকিৎসা অথবা ঔষধের ব্যবস্থা করেননি। তো এর দ্বারা বোঝা যায় যে আপনার যে সন্তান ডাক্তার হচ্ছে, সে যদি ঈমান আমলে মজবুত হয়, হক্কানি উলামা একরামের অনুসরণ করে, সে যদি কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করে, তাহলে সেও ইসলামের একজন সেবক, ঠিক কিনা বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বনি আদম, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে আমার সেবা শুশ্রূষা করোনি, আমাকে দেখতে আসনি, আমাকে চিকিৎসা দেওনি। ফালাম তাউদনি, এই তাউদ আদা ইয়াউদু, এইটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ। তখন বনি আদম বলবেন, আরও অনেকগুলো প্রশ্ন করবেন, আমি ক্ষুধার্ত ছিলাম, বস্ত্রহীন ছিলাম, বস্ত্র দাওনি, খাবার দেওনি। বনি আদম বলবে, আপনি রব্বুল আলামিন, আপনি কবে অসুস্থ হলেন যে আপনাকে আমরা চিকিৎসা দেব? আল্লাহ রব্বুল আলামিন বলবেন যে আমার অমুক বান্দা অসুস্থ ছিল, তার সেবা দিলে, তার শুশ্রূষা করলে, তাকে সুস্থ করে তুললে আমাকে তোমরা পেতে। বলি সুবহানাল্লাহ। এই আয়াত কি প্রমাণ করে না মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান চর্চা করা এটা ইসলামের একটা অংশ, ঠিক কিনা বলেন। এই জন্য মুসলমানদের ছোট করে দেখার সুযোগ নেই। এজন্য কবির ভাষায় বলতে হয়, কোথায় সে জ্ঞান বিজ্ঞান যার জনক ফারাবি আল জাবের, বিরুনি ইবনে হাইসাম রাজি, কোথায় আবিষ্কার তাদের, কোথায় ইবনে রুশদ খৈয়াম, টেকনোলজির জনকরা, ইবনে সিনার মেডিকেল আর চর্চা করছে বেদিনরা। সারা দুনিয়ার ইউনিভার্সিটি যত উপকারী শিক্ষা তার, সবই মুমিনের হারানো হিকমা, লুফে নেবে নিজে সে অধিকার। অজ্ঞতা বসে এ মহাগ্রন্থ করে রাখো যদি রুদ্ধদ্বার, তোমাদের হাতে আসবে না আর মহাবিশ্বের শাসনভার। মুসলিম যদি জানতো জ্ঞানের হাজার শাস্ত্র কোরআনময়, জ্ঞান বিজ্ঞানের, তাহলে তারাই করতো আবার বিশ্বজয়। যদি মুসলমানরা জানতো, যদি এই পৃথিবীর মানুষেরা জানতো, এই কোরআন হলো হুদাল লিল মুত্তাকিন, হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, এই কোরআন হলো হুদাল লিন নাস, তাহলে পৃথিবীর উন্নত মানের বিশ্ববিদ্যালয়গুলোতে, ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোতে এই কোরআন সিলেবাস করা হতো, এই কোরআন প্রতিনিয়ত পড়া হতো। প্রতিটি ফ্যাকাল্টির প্রত্যেকটা অফিসের সামনে কোরআনের আয়াতগুলো, ওই ফ্যাকাল্টি সংক্রান্ত আয়াতগুলোই ওই তাদের ওই গেটের উপরে এটা লিখে রাখা হতো স্বর্ণাক্ষরে, ঠিক কিনা বলেন। মানুষ তোমরা কবে কৃতজ্ঞ হবা? কোরআন থেকে তোমরা যে জ্ঞান নিয়েছো, অসংখ্য থিওরি, তোমরা যে ফ্যাকাল্টি শাস্ত্র নিয়েছো, সেগুলোর ন্যূনতম স্বীকৃতি দেওয়ার মতো কৃতজ্ঞতা বোধ তোমাদের মধ্যে নেই। এখানেই মানুষ হলো ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ,
ঠিক কিনা বলুন? এই আরেকটা জিনিস হলো সায়েন্স, রাজনীতি চর্চা করা ইসলামের মধ্যে অনেকে খুঁজে পায় না। অনেকে বলে হুজুর রাজনীতি বাদ দিয়ে কোরআনের কথা বলেন, বলে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা ছিলেন, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু সবাই খলিফা ছিলেন। আবার এক একটা পেশা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাপড় ব্যবসায়ী ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কৃষক ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু একজন ধনকুবের শিল্পপতি ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন শিক্ষক, মুআল্লিম, একজন প্রফেসর ছিলেন, তিনি ছিলেন চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, ঠিক কিনা? এই জন্য একজন ইসলামের মধ্যে, কোরআনের মধ্যে সেই শক্তি আছে। একজন কৃষককে, একজন ব্যবসায়ীকে, ধনকুবেরকে, একজন প্রফেসরকে ইসলাম একজন ইমাম বানাতে পারে, এমনকি উম্মার রাষ্ট্রনায়কও বানাতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। অনেকে রাজনীতি খুঁজে পায় না। অনেকেই বলে রাজনীতি নিয়ে বাদ দিয়ে কোরআনের কথা বলেন। কোরআন হাদিস কতটা বিশাল তুমি কি দেখেছো ভুলে? রাষ্ট্রনীতির জনক কোরআন, চলবে না গেলে ভুলে। রাজনীতি ছাড়া কোরআন হয় না গঠন জাতি, শত্রুর সাথে যুদ্ধ সন্ধি হয় না সমর নীতি। অন্যায় প্রতিবাদী কোরআন ন্যায়ের পতাকাবাহী, আদারে দেখায় আলোর সুপথ, রুখে দিয়ে গুমরাহি। শুনতে মধুর সুরেলা কিন্তু বজ্র কঠিন বাণী, ইস্পাত দিল নয় সে সহজ, যতটা সহজ জানি। কোরআন বলে হে কৃষক তুমি শস্য ফলাও মাঠে, সমুদ্র হতে মাছ ধরো জেলে, ব্যবসায়ী যাও হাটে, বৃক্ষরোপণ পশুপালনার যত উপকারী পেশা, সুন্দরভাবে আঞ্জাম দেওয়া হোক মুমিনের নেশা। পর্বত মরু বন সাগরের পথ হয়ে যাও পার, জলস্থলে খুঁজে বের করো রত্ন অলংকার। টেকনোলজিস্ট বের করে আনো প্রযুক্তি সময়ের, স্বজাতিকে তুমি সন্ধান দাও সফল বিজ্ঞানের। দেশ ধর্মের শত্রুদেরকে পিছে ফেলো সব দিকে, মুমিনদেরকে গড়ে তোলো ফের সুদক্ষ সৈনিকে। জ্যোতির্বিদ্যা, সমরবিদ্যা, মেডিকেল, রাজনীতি, ভূগোল, গণিত, ইতিহাস আর ভাষা ও অর্থনীতি, বুদ্ধি, যুক্তি, আত্মশুদ্ধি, ভক্তি, বিশ্বাসের প্রতিটি ক্ষেত্রে গাইড কোরআন। প্রতিটি নিঃশ্বাসের কোরআনের কথা যদি বলা হয়, জালিমের মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে হবে তাদের কণ্ঠরোধ। যারা চায় অন্ধকারের পূজা জাহেলিয়াতের জয়, কোরআন তাদের মৃত্যুধ্বনি তামাম বিশ্বময়। কোরআনের মধ্যে দাওয়াতের কথা রয়েছে। একজন মুসলমান দাওয়াত দিতে দিতে পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে যাবে। প্রত্যেকটা কাঁচা পাকা ঘরে তাওহীদের পতাকা উড়বে, তাওহীদের বাণী পৌঁছে যাবে। কোরআনের কথা যা আছে এগুলো যদি চর্চা করা হয়, একজন মুসলমানকে সৈনিক হতে হবে, দেশ রক্ষা করতে হবে, দেশের ভূখণ্ড মাটিকে রক্ষা করতে হবে। যারা কোরআনের মধ্যে রাজনীতি খুঁজে পায় না, তাদের জানা উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান নবী রাসূলের পাশাপাশি তিনি ছিলেন মহান শাসক, তিনি ছিলেন মহান খলিফা। তার একটা রাষ্ট্র ছিল, রাষ্ট্রের সেনাবাহিনী ছিল, রাষ্ট্রের শত্রু মিত্র ছিল, রাষ্ট্রের যুদ্ধ সন্ধি ছিল, রাষ্ট্রের কূটনীতি ছিল, রাষ্ট্রের সমরনীতি ছিল, রাষ্ট্রের পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি ছিল। নাগরিকের যাবতীয় সুযোগ সুবিধে সমৃদ্ধ একটি উন্নত রাষ্ট্র ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুলাফায়ে রাশেদার যুগ যুগ ধরে মুসলমানদের ছিল, ঠিক কিনা বলেন? সেই রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে। তার জন্য এই মাদ্রাসাগুলোকে আরো সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আর মুসলমানদের মধ্যে যারা কোরআন সুন্নাহর আদর্শ বাস্তবায়ন করতে চায় তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার জেগে ওঠার তৌফিক দান করেন। ও মুসলমানরা, তোমাদের দিকে পৃথিবীর মানুষ চেয়ে আছে। আবার কবে তোমরা নিরাপত্তা নিয়ে, আবার কবে তোমরা মানবতার কল্যাণ নিয়ে, আবার কবে তোমরা মানুষকে এই জাহান্নামের গহ্বর থেকে উদ্ধার করার জন্যে, আবার কবে তোমরা জীবনের ময়দানে ফিরে আসবে, আবার কবে তোমরা রাষ্ট্রের হাল ধরবে, আবার কবে তোমরা মজলুম মানবতাকে বাঁচাতে সমগ্র বিশ্বের হাল ধরবে। সেই জন্য তোমরা কুরআন সুন্নাহর ধারক বাহকরা ফিরে আসো। আজকে সালিমুর রাশাদ মাদ্রাসার হাফেজেরা, আলেমেরা, সমস্ত কওমি মাদ্রাসা, টাইটেল মাদ্রাসাগুলোর উলামা একরাম, সারা দেশের ইমাম মুয়াজ্জিন, তাওহীদি উম্মাহ, তাওহীদি জনতা, তোমরা আবার জেগে ওঠো। তোমাদের দিকে পৃথিবী চেয়ে আছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।